আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত। আজকে 2রা আগস্ট, সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবং চলতি সপ্তাহে আরো 3 কর্মদিবস ডেট রয়েছে, আগামীকাল, পরশুদিন এবং 6 তারিখ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ বাইসাল প্র্যাকটিস ব্যাচে জয়েন হতে চান 01929022917 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের বাইসেল প্র্যাকটিস ব্যাচ, যেখানে বাইসেল ইনস্ট্রাকশনের কথা বলে থাকি, বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করে থাকি এবং সূচকের পর্যালোচনা করা হয়। তার জন্য মান্থলি যে ফিটা সেটা হচ্ছে 1200 টাকা, এবং যারা সাপ্তাহিক সাপ্তাহিক যেই মার্কেটের যে ট্রেন্ড কোন দিকে আছে, আমরা প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করি গুগল মিটের মাধ্যমে। তার জন্য ওভারঅল যদি দুইটা একসাথে, তাহলে কিন্তু 1550 টাকা। যাই হোক, আজকে আমরা মার্কেটের অবস্থান নিয়ে কথা বলবো। আজকে আমরা 0.20% মার্কেট প্লাস ছিল, খুবই কষ্ট হয়েছে মার্কেটে প্লাস থাকতে। লেনদেন 1257 কোটি টাকা এবং ট্রানজাকশন অনেক ভালো, যেখানে 192টা কোম্পানির দাম বেড়েছে, 149টি কোম্পানির দাম কমেছে। মিউচুয়াল ফান্ড আজকে টপ সেক্টরে ছিল, 32টা মিউচুয়াল ফান্ড আজকে আপ হয়েছে। এবং ওভারঅল মার্কেটের আজকে ওভারভিউ যদি দেখি, যে আজকে সবচেয়ে বেশি কারেকশন হয়েছে এবং ইন্ডেক্সকে নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে ইসলামী ব্যাংক, আলাদা ব্যাংক, লাফার্স, ডাচ বাংলা। আজকে ব্যাংকিং সেক্টরটা বেশ ডাউন ছিল। আর প্লাস কন্ট্রিবিউশনে শার্প ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক, সাপোর্ট, মালিক স্পিনিং, এই শেয়ারগুলো ছিল। তবে আজকে আমরা সূচকের পর্যালোচনা করব। আমাদের সূচক এই মুহূর্তে 5895, বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 5937 এই লেভেল থেকে কিন্তু প্রথমে একবার টাচ করলো এটাকে, এরপরে আবার টাচ করলো 22শে জুলাই, তারপরে আবার টাচ করলো 29শে জুলাই, এরপরে হচ্ছে আজকে 2রা আগস্ট টাচ করলো 5939, এবং এই পয়েন্ট থেকে বারবার সূচক কিন্তু হোঁচট খাচ্ছে। তা এই জায়গাটা একটা সাইডওয়েজ মুভমেন্ট, মার্কেট যে খুব বেশি পড়ে যাবে আমি বলছি না, এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট কিন্তু আছে, এবং এইখান থেকেই নতুন উদ্যমে শক্তি হয়তো সেটা 6000 সূচককে ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এই মুহূর্তে আমাদের মার্কেট যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, আজকে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করেছে, টেক্সটাইল সেক্টরের কুইন সাউথ ভালো করেছে। আমি আপনাদেরকে আগেই বলেছি, মিউচুয়াল ফান্ড যখন টোটাল সেক্টর অনেক নিচে ছিল, তখন থেকে বলছি প্লে করবে, প্লে করবে, প্লে করবে, তখন অনেকেই আমার কথা কোনো গুরুত্ব দেয়নি। আজকে মিউচুয়াল ফান্ড র্যালি করছে, কিন্তু মিউচুয়াল ফান্ডকে একটু দেখতে হবে। উইকলি চার্টে মিউচুয়াল ফান্ডের কিন্তু আরএসআই অনেক বেশি, 85 উইকলি চার্টে, এবং ডেইলি চার্টে যদি আমরা দেখি, ডেইলি চার্টেও আরএসআই 80-র কাছাকাছি। এই জন্য একটু বুঝে শুনে, উইকলি চার্টের আরএসআই কিন্তু খুব ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টে মিউচুয়াল ফান্ডের বলিঞ্জার ব্যান্ডের যেই আপার ব্যান্ড আছে, সেইটা ভেদ করে বাইরে গিয়ে ট্রেড হচ্ছে, এবং আরএসআই 85, হিউজ আরএসআই দেখতে পাচ্ছেন, ওভারবট একটা পজিশনে রয়েছে। তো মিউচুয়াল ফান্ডে নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মিউচুয়াল ফান্ডে নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ এটা এখন এই যে রেজিস্ট্যান্স লেভেলগুলো, এখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলগুলোতে রয়েছে, এবং এই রেজিস্ট্যান্স লেভেল এবং মিউচুয়াল ফান্ডের যে রেজিস্ট্যান্স লেভেল সর্বোচ্চ যাওয়ার অ্যাবিলিটি রয়েছে 9.4 পর্যন্ত, এখন 8 পজিশনে আছে। তবে তার আগে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 8.4, এখানে গিয়ে একটা হোঁচট খাওয়ার পসিবিলিটি রয়েছে মিউচুয়াল ফান্ডের, এবং ফাইনালি সর্বোচ্চ দেখতে পারবে 9.4। যেহেতু টপ রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি, একটু বুঝে শুনে যারা কিনবেন, একটু বুঝে শুনে বাই করবেন, কারণ এখানে একটু রিস্ক রয়েছে কিন্তু। কারণ মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু এই আগস্টে খেলা শেষ হয়ে যাবে, এরপরে আবার ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে। এই জন্য মিউচুয়াল ফান্ডগুলো বাই সেল করার জন্য নতুন করে বাই এন্ট্রি এটা আমি পছন্দ করছি না। যাই হোক, আমরা মিউচুয়াল ফান্ড দেখলাম, আমরা ইন্স্যুরেন্স সেক্টর দেখলাম, এরপরে আসলে কোন স্টকগুলো অ্যাকুমুলেশন জোনে আছে। এখন আমাদের নেক্সট কিন্তু লো পেইড আপ স্টকের ভিতরে এগুলো কিন্তু অ্যাকুমুলেশন জোনে আছে।
মন্নু সিরামিক আপনারা জানেন একটা লং টাইম অ্যাকোমোডেশন করছে। আমি কিন্তু আপনাদেরকে যে কোনো সেক্টর হোক স্টক হোক প্লে করার অনেক আগের থেকে বলে আসি, প্লে করার পরে আপনারা গিয়ে বাই করেন বেশি রেটে। যেমন এখন আগস্ট মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই অক্টোবরের ভিতরে সেপ্টেম্বরের ভিতরে আগস্ট সেপ্টেম্বরের ভিতরে লোপেটাপ স্টক কিন্তু একবার প্লে করবে মাস্ট। মিউচুয়াল ফান্ড বলেছিলাম প্লে করবে, প্লে করেছে। এখন লো পেড স্টকগুলো কিন্তু অ্যাকুমুলেশন জোনে আছে, তার মধ্যে আমার দুইটা স্টক পছন্দ এবং স্মার্ট মানিও চুপি 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 শেয়ারগুলো কালেকশন করছে, আমি লাইভ চার্টে দেখতে পাচ্ছি। এক নম্বর মন্নুছিরা, দুই নম্বর হচ্ছে মাগুরা মাল্টিপ্লেক্স। এই দুটো স্টক কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে একই প্রাইজের একই জোনে গিয়ে 90 92 93 এর ভিতরে অ্যাকুমুলেশন হচ্ছে মাগুরা, এবং মন্নুসিরাও কিন্তু একই জোনে অ্যাকুমুলেশন হচ্ছে। এবং আপনারা যদি মন্নুসিরার ডেইলি চার্টের এমএসসিডিটা খেয়াল করেন, খুবই চমৎকার পজিশন, এমএসসিডি একটা ক্রস ওভার দেওয়ার পসিবিলিটি রয়েছে। আমি মনে করি মন্নুসিরাটা এই যে রেঞ্জটা রয়েছে 93 94, এই রেঞ্জেই আমি মনে করি একটা ভালো জোন হতে পারে। কারণ এখন লোপে সব সেক্টর সব স্টক কিন্তু প্লে করেছে, লোপে ডাব এখনো কোনো ঘুরে দাঁড়ায়নি। এসিএ ফর্মুলা আজকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, আপনারা দেখেছেন লোপে ডাবের ভিতরে। এবং লোপে ডাব কিন্তু একটা নেক্সট বড় বিগ প্লে রয়েছে লোপে ডাবের। এবং এই যে মন্নুসিরা কিন্তু দেখেন এমএসসিটি ক্রস ওভার করার পসিবিলিটি রয়েছে মন্নুসিরা, এটা আমার কাছে ভালো লাগছে। আরএসআই 45 একদম ডাউনে রয়েছে, আরএসআই 45 আরএসআই। এছাড়া যদি আমরা মাগুরা মাল্টিপ্লেক্স খেয়াল করি, এইটাও যদি আমরা দেখি মাগুরা মাল্টিপ্লেক্স, তাহলে আমরা দেখবো যে মাগুরার এই মুহূর্তে আরএসআই কত। তা আমরা যদি আরএসআইটা একটু খেয়াল করি, মাগুরা মাল্টিপ্লেক্সের এই মুহূর্তে আরএসআই রয়েছে 53, একদম নিচের দিকে রয়েছে, যদিও এটার আরএসআই 42 পর্যন্ত নেমেছিল। এবং আমরা যদি এমএসসিডিটা খেয়াল করি, তাহলে আমরা দেখবো আরএসআই এমএসসিডি কিন্তু এখানেও ক্রস ওভার করার পসিবিলিটি রয়েছে ডেইলি চার্টে। এইটাও কিন্তু খুবই একটা ভালো জোনে অবস্থান করছে, ক্রস ওভার কিন্তু করার পসিবিলিটি আছে। এবং যেই আরএসআই এটাও কিন্তু ভালো পজিশনে রয়েছে। এবং এই দুটি স্টক আমার কাছে মনে হয়েছে কমের ভিতরে লো পেড আপের ভিতরে বেস্ট অফ দ্য বেস্ট স্টক। আপনারা এখন দেখেন বুঝেন, এবং যখন এগুলো ভালো প্লে করবে 10-20% বেড়ে যাবে, তখন আসলে আপনারা এগুলো আগ্রহ প্রকাশ করবেন, অনেকে আগ্রহ প্রকাশ করবে বাই দেওয়ার জন্য। কিন্তু বটমে একটা স্টক যখন বলা হয়, তখন অনেকেই কিন্তু সেটা কানে দেয় না। মিউচুয়াল ফান্ড আপনারা দেখেছেন বটমে বহুত চেঁচামেচি করেছি, কোনো লাভ হয় নাই। এখন হায়ার হাই হায়ার হাই, তো এখন সবাই কেনার জন্য ব্যস্ত। যাই হোক, যারা আসলে 20 পয়সা হাউস কমিশনে, যেহেতু বাই সেল প্রচুর পয়সা, আপনার যদি 2 লাখ টাকার ফান্ড হয়, আপনার কিন্তু 4 লাখ টাকা বাই সেল করতে হয়। একবার কিনবেন ওই শেয়ারে একবার বেচবেন, 4 লাখ টাকার বাই সেল। আপনার যদি 50 লাখ টাকার পোর্টফোলিও হয়, আপনাকে 1 কোটি টাকার বাই সেল করতে হবে একবার ট্রেডে। তাই এই জন্য আসলে আমাদের কমিশনগুলো যাইতেও কাটে আসতেও কাটে। এই জন্য আমি মনে করি হাউস কমিশন যদি 20 পয়সা হয় বা আরও কম হয়, 15 পয়সা ইভেন যদি পাওয়া যায়, আমি বেস্ট অফ দ্য বেস্ট অপশন বলতেছি। তা এইগুলো যে কোনো মানে আপনার ব্যাংকের একটা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করতে চাইলে 0192909917, খুব ফাটাফাটি ভালো অ্যাপস আছে, ফ্রি মোবাইল অ্যাপস, নো হিডেন চার্জ, ফাস্ট উইথড্র। এবং স্টক অ্যানালিস্টদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।